আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াত। রহিম ভাই, তুমি এত বড় হয়ে গেছো এখনো পর্যন্ত একটা রোজা রাখতে পারছো না? তুমি বাড়ি থেকে টিফিনে করে লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে যাচ্ছ। আল্লাহ তোমায় জাহান্নামে দেবে। তুই আবার চলে এসেছিস? তুই আর কদিন খাওয়াবি আমাকে এভাবে? আর কে খাওয়াবে তোকে? তোর পৃথিবীতে আছে কে আমি ছাড়া? বেশি নাটক করিস না, চুপচাপ খেয়ে নে। তুইও তো খা। আমি রোজা রেখেছি, খেতে পারবো না, তুই খা। প্রতিদিন কি রেখেছিস তোরা? এটা আমার গ্যারেজ, কোনো দাঁড়গা না। আরে ব্যানার্জি বাবু, ওকে তো একটু খাওয়ার টাইম দাও। কোনো খাবার বার হবে না, চলবে? সব পরিষ্কার কর, টাইম ওভার হয়ে গেছে। কাজ না সবাই। আর হ্যাঁ, সবাই গান করে শুনে নে, পরবর্তী আমার গ্যারেজে কোনো আতঙ্কবাদী না আছে। ব্যানার্জি, সব মুসলমান আতঙ্কবাদী হয় না, বরঞ্চ তোর মতো মানসিকতার লোক হয় আতঙ্কবাদী। আর এটা শুনে রাখ। ভালো হয়েছে তোর মা বেঁচে নেই, যদি আর বেঁচে থাকতো তাহলে আফসোস করতো কেমন মুসলিম বন্ধু বানিয়ে নিয়েছে। ব্যানার্জি, রহিম ভাই, রহিম ভাই, কেন এখনো এই রামের পেছনে ঘুরে বেড়াচ্ছ? বন্ধু হয় আমার। বন্ধু? লাহল বিলা কুওয়াত। রহিম ভাই, এই হিন্দুরা কোনোদিন কারো বন্ধু হতে পারে না। আমি তো এটাই ভাবছি, তোমার সাথে ওর বন্ধুত্ব হলো কিভাবে? কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে রে, অনেক রক্ত বেরোচ্ছে, মনে হয় আর বাঁচবে না। আরে ভাই, কত রক্ত বেরিয়ে গেছে, কেন নিয়ে যাচ্ছ নাকি হসপিটালে? আরে ফালতু কে পুলিশ কেসে পড়বে? আরে ভাই, মরে যাবে কেউ, তো হসপিটালে নিয়ে যাও। আমরা নিয়ে যাবো না। আরে এটা কি করছো? আরে দাদা, একে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে দাদা, এটা তো পুলিশ কেস, এটা কি করে নিয়ে যাবো আমি? এটা আমি নিয়ে যেতে পারবো না। রহিম ভাই, রহিম ভাই, কি ভাবছো? ওই হিন্দু আকবর আলী, তোর আর ওই ব্যানার্জির ভাবনার মধ্যে এইটুকুও পার্থক্য নেই। তোদের মতো মানুষগুলো আজকে ভারতবর্ষে হিংসা ছড়িয়ে রেখেছে। খোদা হাফিজ। রাম, এ রাম, আয়। আরে রহিম, আজকেও তুই তো জানিস ব্যানার্জি বাবু। আরে ব্যানার্জি বাবুর কথা ছাড়, রাখ তুই এটা। আমি রাখতে পারবো না, তুই নিয়ে যা, তুই খেয়ে বস। আরে আমি খেতে পারবো না, আজকে আমি রোজা আছি। রোজা? আজকেও রোজা? হ্যাঁ, আজকে রোজা। আজকে তো আবার আলবিদা রোজা, আজকে হচ্ছে মুসলমানদের সব থেকে বড় রোজা এটা। রাখ তুই এটা। আর আজকে বলছে শোন, ইফতারিটা কিন্তু তুই করাবি, ঠিক আছে তো? করাবি তো?
হ্যাঁ করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে রাম, আমি চললাম, নামাজের টাইম হয়ে যাচ্ছে। চল যা, কাজ বাজ করবে না, টাকা নিয়ে চলে আসে। যা কাজ কর আগে। হ্যাঁ বল, তোর কি কাজ আছে? ব্যানার্জি বাবু, এ মাসের মায়নাটা যদি দিয়ে দিতেন। আরে এই মাসে তো অ্যাডভান্স নিয়ে রেখেছিস তুই। আর 1 মাস অ্যাডভান্স দিয়ে দিন, আমি যাই হোক করে শোধ করে দেবো। ওভার টাইম করে দেবো আমি। দেখ কিন্তু রাত 12টা বেলা তো ওভার টাইম। ঠিক আছে। আরে শোন, এদিকে আয়। বল তো তুই টাকাটা নিয়ে কি করবি? তো ব্যানার্জি বাবু তেমন কিছু না, একটু টাকার দরকার পড়েছিল। পাবে সত্যি বল। ওই রহিম আছে না, রহিমের আজকে আলবেদা রোজা আছে, তো ওকে ইফতারি করাতে হবে, কিছু টাকার দরকার ছিল। হ্যালো, কি? কখন? কিভাবে? হ্যাঁ আমি আসছি, আসছি। আমার ছেলে ছেলে। রিল্যাক্স, তোমার ছেলে অ্যাক্সিডেন্টের জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে, তুমি এ পজিটিভ রক্ত জোগাড় করে নিয়ে আসো। ঠিক আছে তবু, আমি এখনই জোর করে আনছি। আমি রক্ত জোগাড় করতে পারি না, তবে আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে, আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে। আরে চিন্তা কোনো ব্যাপার নেই, তোমার ছেলের জন্য রক্ত জোগাড় হয়ে গেছে, একটা মুসলিম ছেলে রক্ত দিয়েছে। রাম, এ রাম, রাম, কি হলো তোর? আরে তুই কাঁদছিস কেন? রহিম, আমি তোর জন্য। আরে কি আমার জন্য?
আমি তোর জন্য, আরে বলবি তো। আমি তোর জন্য ইট চাই। আরে তাড়াতাড়ি ঘোড়ায়। আরে রোজার টাইম হয়ে যাচ্ছে। আরে রাম, কি দেখছিস? আরে রহিমের রোজার টাইম হয়ে যাচ্ছে। আরে আজান দেবে এক্ষুনি, তাড়াতাড়ি নিয়ে আয় ওকে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে রহিম, নে একটু। আরে না ম্যানেজার বাবু, একটু নে, একটু নে। না ম্যানেজার বাবু, অনেক হয়েছে না। আর রাম, আজকে আমি এমনিতেও রোজা ছিলাম না, মানে রোজা ছিলাম, কিন্তু আজকে হসপিটালে একটা ছেলে রক্ত পাচ্ছিল না, তো আমি নিজে রোজা ভেঙে ওকে রক্ত দিলাম।